নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী আপনারা পিজি কোর্সে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছিলেন বা আপনারা নোটিফিকেশন কবে পাবলিশ হবে সেই প্রশ্নটা করছিলেন, এই মুহূর্তে আপনাদের জন্য সেই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আপনাদের ভর্তি প্রক্রিয়ার নোটিফিকেশন কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়ে গেছে। কোন কোন সাবজেক্টে অ্যাডমিশন নেওয়া যাবে, সেই সাবজেক্টের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দেওয়া হয়েছে, বিস্তারিত তথ্য কিন্তু এই একটা নোটিশে কিন্তু দেওয়া হয়েছে এবং সেটাই আপনাদেরকে বিস্তারিত এখানে আমরা বলবো। এবং সেই কোর্সের ক্ষেত্রে কোন কোর্সের ভর্তি ফিস কত টাকা নির্ধারণ করা হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করবো, যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সর্বপ্রথমে এখানে আপনারা লক্ষ্য করুন যে প্রথমে যেটা লেখা হয়েছে প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ সায়েন্স, এখানে কিন্তু যে সাবজেক্টগুলোর ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, যারা এমএসসি ইন ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, জিওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশবিদ্যা, এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তার পরেই পাশে কিন্তু লেখা আছে, দেখেন যে নন সিবিসিএস এবং সিবিসিএস, যে সমস্ত ছাত্রছাত্রী আপনারা নন সিবিসিএস ক্যান্ডিডেট তাদের কিন্তু আপনাদের কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের উপরে। এবং যে সমস্ত ছাত্রছাত্রী আপনারা সিবিসিএস ক্যান্ডিডেট আপনাদের কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, সেটা কিন্তু ম্যাথমেটিক্সের সাবজেক্টের উপরে। এছাড়াও যে সাবজেক্টগুলো আছে জিওলজি, জিওগ্রাফি, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে সেই নির্দিষ্ট সাবজেক্টের উপরে তাদের কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হতে হবে। এবং তার পাশাপাশি এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, এক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রী অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশবিদ্যার উপরে, নন সিবিসিএস। এবং সিবিসিএস হলে তাদের কিন্তু কোর্স হলে তারা কিন্তু আবেদন করতে পারবে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স বা এছাড়াও যেমন কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, এই সমস্ত সাবজেক্টের উপরে যারা পড়াশুনো করেছেন আপনারা কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি এখানে একটা ইম্পর্টেন্ট নোট দেওয়া হয়েছে, দেখুন ভালো করে, সেটা হচ্ছে জিওগ্রাফি, জিওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে সিট লিমিট। এবং এই কারণেই কিন্তু এখানে স্ট্রিক্টলি একটা বিষয় বলে দেওয়া হয়েছে যে এখানে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে, আর যে সমস্ত বাকি সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টের কিন্তু কোনো রকম মেরিট লিস্ট প্রকাশিত হবে না। এরপরে আমরা দেখব প্রোগ্রামস অফার্ড বাই স্কুল অফ হিউম্যানিটিস, এক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং এখানে লেখা আছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে প্রত্যেকেই যারা নন সিবিসিএস আবেদন করবেন প্রত্যেককে আপনাদের কিন্তু 300 মার্কস থাকতে হবে নির্দিষ্ট সেই যে সাবজেক্টে আপনারা ভর্তি হতে চাইছেন সেই সাবজেক্টের উপরে। এবং আপনারা যারা সিবিসিএস ক্যান্ডিডেট, যারা আপনারা নন সিবিসিএস নন, তাদের কিন্তু আপনাদের কোর্স থাকতে হবে নির্দিষ্ট যে সাবজেক্টে আপনারা ভর্তি হতে চাইছেন সেই সাবজেক্টের উপরে। এরপরে আমরা যাব স্কুল অফ সোশ্যাল সায়েন্সের যেমন সাবজেক্টগুলো আছে, সেক্ষেত্রে আমরা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এক্ষেত্রে আপনারা যারা নন সিবিসিএস বিশেষ করে হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের যারা ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু নন সিবিসিএসদের ক্ষেত্রে নির্দিষ্ট গ্র্যাজুয়েট হতে হবে এবং তাদের কিন্তু 300 মার্কস থাকতে হবে সেই নির্দিষ্ট সাবজেক্টের উপরে। কিন্তু যারা সিবিসিএস ক্যান্ডিডেট তাদের কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হতে হবে হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্সের উপরে, তারপরে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ভর্তি হতে চান তাদের কিন্তু আপনাদের সিবিসিএস বা নন সিবিসিএস যেটাই হন না কেন আপনাদের কিন্তু অনলি ফর গ্র্যাজুয়েট হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখব যে স্কুল অফ এডুকেশন, অর্থাৎ এডুকেশন সাবজেক্টের উপরে যারা আপনারা ভর্তি হতে চাইছেন নন সিবিসিএসের ক্ষেত্রে আপনাদের কিন্তু 300 মার্কস থাকতে হবে এডুকেশনের উপরে। এছাড়াও যারা আপনারা সিবিসিএস ক্যান্ডিডেট আছেন আপনাদের কিন্তু নির্দিষ্ট ওই সাবজেক্টের উপরেই কোর্স হিসাবে থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আপনারা দেখুন লেখা আছে যে স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ, তো এই ক্ষেত্রে দেখুন এখানে প্রথমেই লেখা আছে যে সাবজেক্টগুলো সেটা হচ্ছে কমার্স, সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স এবং ইংলিশ। এই সমস্ত সাবজেক্টের যারা ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রে নন সিবিসিএস হলে আপনাদের কিন্তু 300 মার্কস কিন্তু এখানে প্রত্যেকটাতেই গুরুত্বপূর্ণ নয়, এটা কিন্তু আপনাদের অনার্স গ্র্যাজুয়েট হতে হবে কিন্তু সেই নির্দিষ্ট সাবজেক্টের উপরে। এবং শুধুমাত্র যারা ইংলিশে ভর্তি হতে চাইছেন নন সিবিসিএস ক্যান্ডিডেট আপনাদের কিন্তু 300 মার্কস থাকতে হবে, বাকি সমস্ত সাবজেক্টগুলোতে মার্কসের কোনো কড়াকড়ি নেই। কিন্তু যারা সিবিসিএস ক্যান্ডিডেট আপনাদের কিন্তু কোর্স হিসাবে এই যে সমস্ত সাবজেক্টগুলোতে অ্যাডমিশন নিতে চাইছেন সেই সাবজেক্ট কিন্তু আপনাদের সেই কোর্স হিসাবে থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আপনাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এক্ষেত্রে হচ্ছে কোন সাবজেক্টের ক্ষেত্রে কত টাকা ফিস নির্ধারণ করা হয়েছে, সেটাও কিন্তু একটা স্ট্রাকচারের মাধ্যমে এখানে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখুন লেখা আছে যে এমএ ইন বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড এমকম, এই সমস্ত সাবজেক্টগুলির ক্ষেত্রে টোটাল ফিস নির্ধারণ করা হয়েছে। 1 বছরের ভর্তি ফিস হচ্ছে 4550 টাকা। এছাড়া হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এমএসডব্লিউ এবং এমএসসি ইন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে টোটাল ফিস নির্ধারণ করা হয়েছে 5950 টাকা। এছাড়াও যারা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বা এমলিস করতে চাইছেন আপনাদের টোটাল ফিস পড়বে, অ্যাডমিশন ফিস হচ্ছে 10,750 টাকা। এবং যারা এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের উপরে ভর্তি হতে চাইছেন আপনাদের টোটাল ফিস পড়বে হচ্ছে 13,750 টাকা। এছাড়াও আপনাদের এমএসসি জিওগ্রাফি, জিওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সে ভর্তি হতে চাচ্ছেন আপনাদের কিন্তু টোটাল ফিস এখানে কিন্তু বলে দেওয়া হয়নি। প্রথমে যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের দরুন 275 টাকা পেমেন্ট করতে হবে। এবং এখানে দেখুন একটা কথা লেখা হয়েছে টু বি পেইড অ্যাট টাইম
অফ কাউন্সিলিং, অর্থাৎ যখন কাউন্সিলিং হবে, অর্থাৎ যাদের নাম মেরিট লিস্টে আসবে ফর্ম ফিল আপের পরে কাউন্সিলিং হবে, তারপরে কিন্তু তাদের বাকি টাকাটা পেমেন্ট করতে হবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তাদের কমপ্লিট হচ্ছে মেরিট লিস্ট বা কাউন্সিলিং, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ভর্তি কমপ্লিট তাদের হবে না। তো এরপরের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কবে থেকে এই ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সেটাও কিন্তু এখানে দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে 30/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখ থেকে এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এটা চলবে 30/1/2025, অর্থাৎ এক মাস ধরে, জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া কিন্তু চলবে। এছাড়াও কিন্তু এখানে কিন্তু আরও কয়েকটি ডেট বলে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ, যেমন ডকুমেন্ট আপলোডিং, অনলাইন ফিস সাবমিশন ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ ডেটগুলো দেওয়া হয়েছে, সব সেম কিন্তু ডেট আপনারা দেখে নেবেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, এই যে ডেটটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ফেজ, এরপরে কিন্তু আবার সেকেন্ড ফেজও দেওয়া হবে, অবশ্যই সেটা আমরা আপডেট দেবো। তো এই ছিল আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা প্রশ্ন করছিলেন তার আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এনএসওইউ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে।